কাজরির শাড়িটা কিন্তু পুরো আটপৌড়ে করে। মা বললো ভাত সাজিয়ে দেবে। যখন আগের দিনে ব্লগটা হয়েছে তারপর প্রচুর মেসেজ এসছে, প্রচুর কমেন্ট এসছে, প্রচুর জন নিজেদের জীবনের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। এবং একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, খুব ছোট তাও বলছি, লাস্ট 3 দিন হয়ে গেল আই ডিডন্ট স্মোক আ সিঙ্গেল সিগারেট। এবং আবার থেকেই জিম যাচ্ছি, একটু পরেই জিম আছে এবং আজকে জামাই ষষ্ঠীর সেলিব্রেশনটা হবে। মাও এখানেই আছে অলরেডি এবং আমাদের এখানেই হবে জামাই ষষ্ঠীর সেলিব্রেশন। রান্নাবান্না হবে, মা আজকে রান্না করবে এবং আমি মার জন্য খুব ভালো একটা ধনেখালি শাড়ি নিয়েছি, সেটা মা এখনও দেখেনি। আর আগে আমি যেতাম হচ্ছে মালঞ্চর ক্রস 9-এ, কিন্তু ব্যাপারটা কী হয়েছে, যবে থেকে আমরা এখানে শিফট হয়ে এসেছি, মালঞ্চর ক্রস 9-এ আমার যে ট্রেনার ছিল সেই ক্ষেত্রে আমার স্লট ছিল হচ্ছে বিকেলবেলা। এবার রোজ এখান থেকে বিকেলবেলা ওইখানে গিয়ে একটা ভাঙাবেলাতে জিম মাঝে মাঝে গ্যাপ পড়ে যেত। তো আমি এইখানেই অ্যাডমিশন নিয়েছি, এখানে রাইভেল হয়েছে, আপনারা রাইভেল জিমটা অনেকেই জানবেন, খুব বেশি দূর না এখান থেকে। এবং এখানে যাবো হচ্ছে 7:30টার সময়, আমার ভোরবেলাটা হলেই সব থেকে ভালো হয়। তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকুন। জিম থেকে এসে বাকি ব্লগটা করবো, কারণ এখন না বেরোলে দেরি হয়ে যাবে। On one side, back in the sheet, only place I can hide. In the morning, I'm wondering how I'm gonna get through the night. Sick and weary, and I'll make it right. এই জাস্ট জিম শেষ হলো, বেরোবো এবার জামাই ষষ্ঠী বাজার করতে যেতে হবে। ওই মাংস, ইলিশ মাছ, সবজি টবজি কিনতে হবে, তারপর দুপুরবেলা তো জামাই ষষ্ঠীটা হবে। আমাকে ছাতুর শরবত দেবে আর আমি 4টে মানে 2টো ডিম সেদ্ধ একটা, খাবো। এটা দুটো, তো 3টে, রাহুলের। 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, হাফ হাফ। 50% মানে খাবো, 4.5 তুই খাবি। 50% খাবো উইথ ইয়োগ, 50% উইদাউট ইয়োগ। এনে ছাতুর শরবত। আজকে তো জামাই ষষ্ঠী, মা এবার এখানে আছে কারণ ব্লুয়ের বার্থডেও এর পরে। তো মা জামাই ষষ্ঠী উপলক্ষে এখানেই যা প্ল্যান প্রোগ্রাম করছে। একটা সুবিধা এই বাড়িতে থাকলে, এই বাড়িতে হেল্পিং হ্যান্ডস বেশি, তো আমরা বাজারটা করে আনছি, তারপর মা রান্না করবে। আর এখানে আমাদের মা বিয়েতে কাঁসার যে জিনিসপত্রগুলো পেয়েছিলাম ওগুলোই এখন বার করবো, ওখানে থালা সাজিয়ে রাহুলকে দেবে আজকে। কাঁসার বাসনই কি আজকে হবে খেতে? হ্যাঁ, খা একদিন ভালো। আমি জাস্ট বেঁধে রাখতে বলি এগুলো, তোর তো একটাই থালা লাগবে, এত থালা লাগবে না। চল চল তাড়াতাড়ি বাজারে যাই, না তো দেরি হয়ে যাবে বাবা। শুধু ওইটা একটু নিয়ে আসবি। ইলিশ মাছটা নেব, একটু বড় ভালো একটা মাছ নিতে হবে এই সিজনে। এই এটা ধুয়ে এখানেই রেখে দাও বা বারান্দার উপর দিয়ে রেখে দাও। তাহলে আমি কি আনবো? ইলিশ মাছ তো? ইলিশ মাছ, মাংস, পাঠার মাংস, ইলিশ মাছ, বেগুন, এই 3টে অবশ্যই। আনতে হবে, বেগুন আনতে হবে। দই মিষ্টি, ও দই, আম দেবে? আম আছে, আম আছে। তাহলে একটা থালাতে দই মিষ্টি দেবে আর একটা প্লেটে দই হ্যাঁ মিষ্টি। এখানে আছে প্লেট। আর দুব্বটা শুধু একবার ফাঁকে বলো অনিতা দিকে নিচ থেকে নিয়ে আসতে, ধান আমার কাছে আছে। লাস্ট উইকে একটা ইউটিউব শর্টসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আগারো প্রাইমো ডিজিটাল হাই পাওয়ার টায়ার ইনফ্লেটার। এই প্রোডাক্টটা কিন্তু সত্যিই দরকারি। হাইওয়ে টাইওয়ে যে কোনো জায়গাতে গাড়ির হাওয়া যদি চলে যায়, সামনাসামনি যদি কোনো জায়গা না থাকে, তাহলে কিন্তু আপনারা চাপে পড়ে যাবেন। ইন দ্য মিন টাইম আগেরবারে ইউটিউব শর্টসটা থেকে প্রচুর জন আমার থেকে জিনিসটা নিয়ে জানতে চাইছেন যে জিনিসটা কোথা থেকে পাওয়া যাবে আর জিনিসটার দাম কত। জিনিসটার দাম হচ্ছে 1800 টাকা। নিচে ডেসক্রিপশন বক্সে প্রোডাক্ট লিঙ্কটা দেওয়া রয়েছে, যদি কিনতে চান তাহলে ওখান থেকে পারচেস করে নিন। এখন এই প্রোডাক্টটার ফাংশনিংটা আরেকবার দেখাচ্ছি, আপনারা দেখে নিন। তো আজকে মনে হচ্ছে বাকি সেই জিনিসটা আমি নিয়েছিলাম, যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আগারো প্রাইমো ডিজিটাল হাই পাওয়ার টায়ার ইনফ্লেটার। So this is basically a 120 watt motor for fast tire inflation, যেখানে ম্যাক্সিমাম প্রেশার ক্যাপাসিটি থাকে 150 psi, আর যে কোনো ফ্ল্যাট টায়ারকে আপনি 30 psi অবধি হাওয়া ভরতে পারেন ইন জাস্ট 3 মিনিটস। এই জিনিসটার সঙ্গে আসে একটা 12 ভোল্টের ডিসি কার প্লাগ, যেটা আপনাকে গাড়ি ইগনিশন কয়েলে প্লাগ ইন করতে হবে, তারপর গাড়িটা স্টার্ট করলেই মেশিনটা অন হয়ে যাবে।
এই মেশিনটার মধ্যে আছে একটা বিল্ট ইন ডিজিটাল প্রেশার গজ, যেটা আপনাকে রিয়েল টাইম রিডিং দেখাবে। আর তার সাথে আছে 4টে বাটন। প্রথম বাটনটা দিয়ে আপনি এয়ার প্রেশার ইউনিট সেট করতে পারবেন, সেকেন্ড বাটনটা দিয়ে আপনি কত এয়ার প্রেশার দিতে চান সেটা সেট করতে পারবেন, থার্ড বাটনটা একটা মাইনাস বাটন যেটা দিয়ে আপনি এয়ার প্রেশারের লেভেল কম করতে পারবেন, আর ফোর্থ বাটনটা দিয়ে এই মেশিনের সঙ্গে একটা লাইট আছে সেটাকে আপনি অন অফ করতে পারবেন। যেমন আমি 35 PSI অবধি গাড়িতে হাওয়া দিতে চাই, তাই এটা সেট করে নিলাম। আর আছে একটা পাওয়ার বাটন যেটা দিয়ে আপনি টায়ার ইনফ্লেশনটা স্টার্ট করতে পারবেন। গাড়ি যেখান দিয়ে হাওয়া দেওয়া হয় সেখানে এয়ার হোসটাকে ফিট করে এই লকিং নজলটাকে প্রেস করে দিলে এটা কিন্তু অ্যাবসলিউটলি লক হয়ে যাবে। সো কারেন্ট টায়ার প্রেশারটা ডিসপ্লে করছে এখানে, যেটা হচ্ছে 14.5 PSI। জাস্ট এবার পাওয়ার বাটনটা অন করব আর হাওয়া দেওয়ার প্রসেস শুরু। স্ক্রিনের মধ্যে প্রেশার লেভেলটা শো করছে, আর ডিজায়ার্ড প্রেশার লেভেল রিচ করলে মেশিনটা কিন্তু নিজের থেকেই অফ হয়ে যাবে। হয়ে গেছে, ডান। যে তারটা আছে এই তারটা কিন্তু বেশ বড়, গাড়ির প্রতিটা টায়ার অবধি যাবে। এ দেখুন এতটা লম্বা তার। যখন ওপাশে নিতে হবে তখন এই দরজা দিয়ে বার না করে বাঁ দিকের দরজা দিয়ে বার করে নেবেন। যদি কখনো নাইট টাইম ইমার্জেন্সি হয় তার জন্য হাই বিম এলইডি লাইট আর SOS লাইটের ফিচারও আছে। সেফ অ্যান্ড প্র্যাকটিক্যাল। আর সবথেকে ভালো ব্যাপার হলো শুধু গাড়ির টায়ারই না, বাস্কেটবল, ফুটবল, balloons for your kids can be inflated using this Agaro car inflator. So it can be used for multiple purposes. গড়িয়াহাট বাজারে তো এসে গেছি প্রায়, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ফুল ভিজে যাবো আজকে। এখন এই দক্ষিণাপনের সামনে দাঁড়িয়ে আমি ভেবেছিলাম গড়িয়াহাট বাজার যেতে যেতে যাতে বৃষ্টিটা থেমে যায়, আর থামার নাম নেই বৃষ্টি। তো পুরো ভিজে যাবো, পুরো ভিজে যাবো বাবা, পুরো ভিজেই যাবো। আর পুরো ভিজে গেছে এই দিকটা, পুরো ভিজে। মাথাটুকু বাঁচলেই হলো তো, চল আমি ধরবো? তাহলে আমি ভিজে যাচ্ছি। যা 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 তুই ঢোক। আমার তো পুরো পাও ভিজে। আমারও পা ভিজে গেছে এইভাবে। বৃষ্টি থামবে না, মাছটা নিয়ে বেরোই। আজকে জামাই ষষ্ঠী বাজার, মানে ভালো মাছের দাম নেবে আজকে, তাও আবার ইলিশ। ছোট বড় ডিম ছাড়া। এই কত করে ওই ইলিশগুলো? এই ডিমওয়ালা চাই, এই তো ডিমওয়ালা, এই তো ডিমওয়ালা, এই তো ডিমওয়ালা। হ্যাঁ 1800 টাকা করে। ডিম হবে নেই? যাও দেখতে আসি। দাদা ওনারা চলে যাচ্ছেন দাদা। ভালো চলে যাচ্ছেন। ইলিশ ইলিশ ইলিশ। কটাই রয়েছে? ওটা লাগবে কোটা? এই ডিমওয়ালা দেবে। ডিমওয়ালা হবে না। তাহলে নিয়ে লাভ নেই, আমি ডিমওয়ালা খাবো। হ্যাঁ এটা কাজলি ছোট, এটা কাজলি। তোর নামের মাছ কাজুরি। কাজলি মাছ। কাজুরি মাছ, কাজুরি। জয় হস্যি। কাজুরি মাছ ছোট কত করে এটা? কোনটা? এটা 800 টাকা। আর এটা? এটা একটু দাম বেশি 12 টাকা। কত করে? ওটা কত করে? বড় লাগবে না তোমাদের ছোট লাগবে? না না কত করে? বড় ইলিশ নিলে 2 কিলোর উপরে মাছগুলো 2000 টাকা চলছে। 2 কিলোর উপরে। আর দিদি এই সাইজটা নেবে ওই সাইজটা 1600 টাকা। ওইটা দেখে আসবি, ওখানে তো ভালো ছিল। আমি দিচ্ছি আপনাকে ভালো মাছ দিচ্ছি। এই আর 2000 টাকা করে দেবো। না আমি আপনাকে বড় দিই, আমি বড়র কথা বলছি। এটা 2 কেজির ওপর। আপনি বললেন আপনার 1 কিলো 4-500 মধ্যে হলে হবে, তাই তো? ওইটা আপনার 1600 টাকা রেট। ঠিক হবে? আমরা দরদাম করতে পারি না, হাত তুলে দিয়েছি। এই ইলিশকে না নিয়ে নানান লোকের নানান ওপিনিয়ন। অনেকবার আমরা ইলিশের ব্লগ করেছি। না ইলেকট্রিক ওজন নেই। গড়িয়াহাট বাজার কিন্তু মাছের ওজন মারায় বিখ্যাত। 1300 টাকা। বলছি ডিম আছে? ডিমওয়ালা ডিম ছাড়া কি নেবেন আপনি? ডিমওয়ালা দেখান। ডিমওয়ালা? ডিমওয়ালা কত করে? 1 কিলো 200। 1 কিলো 200 খুব ছোট। 60 টাকা, 1560 টাকা। 1500 করে নি। ওটা কি দেখে আসবি? 1 কিলো 200, 1560 টাকা দাম। দেখি একটু দেখান ডিমটা। ডিম আছে।
চলো মাছ খাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। আমার মাছ খেতে এত ভালো লাগে, স্পেশালি ইলিশ মাছ। আবার মাছের বাজারে আসতে ঘেন্নাও লাগে। এই জাস্ট ফিরলাম, যা বাসে বৃষ্টি পড়ছে না, মানে কি বলবো। মোটামুটি এখন ভালো করে উপরে উঠে আগে দেখি কতদূর মা এগিয়েছে। ওমা, এই যে ইলিশ মাছ, ইলিশ মাছটা দেখো খুলে, ডিমওয়ালা মাছ নিয়ে এসছি, একটু দেখো খুলে। গন্ধ বেরিয়েছে। মাটন বসিয়ে দিয়েছ? মাটন বসানো হয়ে গেছে? মাটন বসানো হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, 4 রকম ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হবে, পটল পোস্ত হবে, আর মাছের দই মাছ হবে। এই দই বলছি, সর্ষে ইলিশ হবে। তুমি তো এত কিছু করবে এই সেই বললে, তাহলে 5 রকম এখানে একটু ফল। সুবিধা আছে। এনেছো ফল? এই তো ঠিক আছে, তুমি ধুয়ে মাছ নুন হলুদ মাখাবে যখন, আমি আসছি। মাছটা ভালো আছে? হ্যাঁ ভালো আছে, একটু ঠান্ডাটা কমে। ও মাটনও এদিকে বসে গেছে। পটলটা যাই হোক, মা নিজে থেকেই বারবার বলছিল কিভাবে কি করবো, এমন তাহলে এখানেই করো, এখানেই তোমার সুবিধা হবে। মাটন হয়ে গেছে বলছো? হ্যাঁ মাটন সেদ্ধ হয়ে গেছে। তাহলে মাটনটা একটা জায়গায় নামিয়ে রাখলেই তো হয়। না আমরা একটু জল দেবো, না জল দিও না, তো কষা কষা চাইছে। তাহলে ওই দইটা ওটা দিতে হবে, তো ওই মশলাটা দিতে হবে। দিয়ে দাও, এখনই দেবো? দাঁড়াও, আর একটু সেদ্ধ হবে। ও মাটনের রংটা তো সলিড এসছে। 5 রকম ভাজা বানানোর নিয়মটা কি এটা? নিয়ম আছে, বলে জামাইকে 5 রকম ভাজা, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, দই। যে কোনো ভাজা? হ্যাঁ 5 রকম আছে, আলু। শাক ভাজাও দেয় কেউ? হ্যাঁ, হ্যাঁ শাক ভাজাও দেয়, দেবে না কেন? আমরা দিয়ে দেবো শাক ভাজা দিয়ে। এই তো দই। আজকে মাটনে 1 ফোঁটা জল দেওয়া হয়নি কিন্তু। ইলিশ মাছ তো বেশি ধুতেই না বলে। হ্যাঁ, খুব অল্পই দেবো। একবার আমি ভাজা খাবো, আমি সর্ষেতে খাবো না। মাথাটা রেখে দিই। মাথাও ধুয়ে দিয়েছে। নুন বেশি হলে বড্ড বেশি ভয় লাগে। আমি অত ভয় পাই না রান্না। আমি ভেজে দিচ্ছি তোমাকে সব কটা মাছ। মা এখন স্যালাড কাটছে, স্যালাডও তো হয়ে এসছে কাটা। মা কি সব করে তারপর স্নান করবে? হ্যাঁ মাছ ভাজা আমার হয়ে গেছে, তুমি শুধু সর্ষে মাছটা করবে তো? করে নাও। জামাই ষষ্ঠীতে আজকে পুরো জামাই হয়ে সেজে নিয়েছি। মানে আমার আসলে জামাই ষষ্ঠী অকেশনটা খুব ভাল লাগে। তার একটাই কারণ হচ্ছে সেদিনকে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় খাওয়ার জন্য। এবং আমি এই সম্প্রতি মানে রিসেন্টলি ডায়েটের জন্য খুব বেশি ভাত খাই না, রাত্রেবেলা তো ভাত খাইই না। তো আজকে আমি একটু ভালো করে ভাত খাবো। ইলিশ মাছ আছে, মাটন আছে, ধোকার ডালনা আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, এখন তো আমার শাশুড়ি মা আর আমার বউ দুজন মিলে রান্না করছে, মাও হেল্প করছে। রান্না শেষ হতে একটু সময় লাগবে। আর ট্রিনা এসছে ইন দ্য মিন টাইম। এবং আজকে সবাই এখানে দুর্গা বুটিকের শাড়ি পরবে। আমার শাশুড়ির জন্য গিফটও হচ্ছে দুর্গা বুটিকের শাড়ি। এটা খুব সুন্দর ধনেকালি এনেছি, আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে ব্লুয়ের, এটা একটা গিফট। আর আরেকটা, এটাতে তুমি হচ্ছে মিকি মাউস কাপে তুমি এটাতে মিল্ক খাবে। রাতে দিও না তাহলে। ও হ্যাঁ, এটা আবার ট্রিনা এসছে, হ্যাঁ এত কিছু নিয়ে এসছে। তার সাথে সবথেকে ফেভারিট চিজ ব্লেড হচ্ছে কেক। ব্লু আমি কেক। জানি না কেকটা কেমন দেখো তো। হ্যাপি টু ইউ। অর্ডার বাকিটাও নিচে খুলু, এক্ষুনি ঘরে ছড়াবে। না ছড়াবে, ও ছোট ছড়াবে। জামাই ষষ্ঠীতে একটা ফল এনেছে আজকে। আমি সত্যি কথা বলতে গেলে এটা আমের সিজন,
বাঙালিদের আম খুব ভালো লাগে। আমি আমের অত বড় ফ্যান নই, কিন্তু একটা ফল আমার খুব প্রিয়, আমার মারও খুব ভালো লাগে খেতে। আমি জানি না আপনাদের ভালো লাগে কিনা, সেটা হচ্ছে কাঁঠাল। দেখি where is the কাঁঠাল? ও আমি একটা তো এখনই খাবো। তুই চান করে আগে তুই এটা শক্ত কেন তো? ভাজা কাঁঠাল ওই জন্য শক্ত হয়। আমি তো অনেক নরম খেয়েছি। না এটা আরো ভাজা পরে কাঁঠাল। নরম পাবি, এখন জামাই ষষ্ঠী আন্টি বললো ভাজা কাঁঠাল নিয়ে আসছে। মিষ্টি। মাটন রেডি, যখন খানা চালাবো দেবো, আপাতত এমনি রাখি। একটা ভাই বসবে, একটা ও। ভালো লাগে? খাও কাঁঠাল। কাঁঠাল খাই, খাও না? হ্যাঁ খাই, কিন্তু নরমটা খাই না। এটা নরমটা না, শক্তটা। আজকে মাদের বিকেলে দুর্গা বুটিকের লাইভ। দুর্গা বুটিকে যে ব্যাপারটা হচ্ছিল সেটা হচ্ছে লিভিং উইথ রাহুলের থেকেই মারা শাড়ি নিয়ে লাইভে আসছিল। তারপর মারাই আমাকে বললো, আর আমিও ভাবলাম যে দেখুন এখানে তো ছেলে মেয়ে মেশানো লোকজন আছে, ছেলেরা অবভিয়াসলি শাড়িটা দেখতে অতটা মানে ভালোবাসবে না, ছেলেদের এই ব্যাপারেতে ইন্টারেস্ট খুব কম, আর সেটাই স্বাভাবিক। সেই জন্য মাদের দুর্গা বুটিকের এখন একটা ডেডিকেটেড ইউটিউব চ্যানেল আছে, যেখান থেকে মারা লাইভে আসে। চ্যানেলটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দুর্গা নাম চ্যানেলটার। শ্রীনাই আজকের মেকআপটা করছে জামাই ষষ্ঠী স্পেশাল। জামাই ষষ্ঠীতে জামাইয়ের মেকআপ হওয়া উচিত। জামাইয়ের কিচ্ছু হচ্ছে না। শ্রীনার নিজের তো খুব বেশি মেকআপ লাগে না। না না, আমি আইটাই মানে চোখেই করতে পারি, মানে আই মেকআপটাই করতে পারি। কাজরি শাড়িটা কিন্তু পুরো 8 পৌড়ে করে, কাজরি শাড়িটা কিন্তু পুরো 8 পৌড়ে করে পরানো হলো। আর এটা কিন্তু আমাদের দুর্গা বুটিকের শাড়ি, অসাধারণ ধনেখালি। লাগছে। ধনেখালি কাজরিকেও অসাধারণ লাগছে, এখন ওর বাকি আছে, ওর হেয়ারটা বাকি আছে। শাড়িটা অসাধারণ লাগছে। দাঁড়াও, না এদিকে পিন দেবো তো দাঁড়াও। আমরা 2-3 মিলে চেষ্টা। আর মাকে বরঞ্চ শাড়িটা পরিয়ে দাও। মা তুমি শাড়িটা পরো মা। রেডি আমি, শ্রীনাও রেডি, সবাই রেডি। আমরা এবার মানে তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি খাওয়া যায়। এই বোতলটা মায়ের দিয়ে দাও। একটাতে তো মা বললো ভাত সাজিয়ে দেবে, আর বাকিগুলোতে বাটিগুলোতে দিয়ে, আর একটাতে মিষ্টি বলেছিল, মিষ্টি দই এগুলো। সব উৎসবের সাথে আমাদের সঙ্গে সর্বদা রয়েছে বলরাম মল্লিক। দুর্গা। এই যে ডাব সন্দেশটা কি স্টাইলিশ দেখতে। আচ্ছা, ওই যে যেরকম গলা করে বলে, সব উৎসবে আমাদের সঙ্গে সর্বদা, আমাদের সবসময় সাথী দুর্গা বুটিকের শাড়ি এবং বলরাম মিষ্টি, বলরাম মল্লিকের সন্দেশ। স্পন্সার্ড না, একটা টাকাও দেয়নি। এটা হচ্ছে আম দই, আর একটা তোর কি গন্ধরাজ দই। গন্ধরাজ দই। বলছি তুমি প্রদীপটা রেডি করেছো? ভালো পড়িয়েছিল মনে আছে গত বছর গিয়ে, কি যেন নাম, সবিতাদি। অনিতাদি বললো ভালো করে করবে ভাতটা, ডিজাইন একটু বড়, কিন্তু আমার মনে হচ্ছে ভালো লাগবে। লাল আছে তো এটার মধ্যে, লাল আর গোল্ডেন। নাক খুঁজছিস কেন? নাকে পড়লাম, এটা ভালো লাগছে। অরিজিনালটা তো পাচ্ছি না, তাই আমি দিলাম, না হলে উল্টে না কিন্তু- হলেই গেল। 5 রকম ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর হ্যাঁ বেগুন ভাজা। আরও তাই বলেছে। এত তো সব ভর্তি হয়ে টেস্ট, নর্মাল কিছু তো পাইনি। না ভালো পাইনি। এইখানটা হ্যাঁ নুন দিতে হবে তো। না স্যালাড আছে তো আলাদা করে দিয়েছি, মাটনটা আমি দিয়ে দিই। আর ওগুলো ওখানটা রেখে আসলে জায়গা হয়ে যাবে, আমরা সবাই বসবো।
ইলিশ মাছটা সর্ষে ইলিশ, এটা কিভাবে দেবো? যেভাবে ইচ্ছা। এইটাতে দেবো? হ্যাঁ যাতে হোক। বাবা এতগুলো আমি খাবো না। চাটনি এইরকম বাটিতে দিতে, আমি খাই না চাটনি। এটা দিতে হবে, না খেলেও দিতে হবে। ঠিক ওখানে আছে, অর্ডার ঠিক আছে, দিয়েছি, ঠিক আমি তো অর্ডার দিতে বলি। পিয়ারলেসিনের থেকে যদি না ভালো হয়েছে 2500 টাকা ওরা প্লেট নিয়েছিল। এর থেকে অনেক ওরে বাবা, আমারই জামাই হয়ে যেতে ইচ্ছে করছে, সে সম্ভব না। কি দারুণ, খুব সুন্দর আয়োজন হচ্ছে। এই একটা দিন মনে হয় যে ওর সাথে বিয়ে করে ভালো করেছি। সেই একটা দিন ওর গিফটটা দাও। এই নাও, তুমি এটা পরবে, তোমার জন্য এলো। আমি গিয়ে কিনে এনেছি। দেখি দে। দেখাচ্ছি, এটা খুব সুন্দর একটা লামার্টিনার সুন্দর টি শার্ট। আমি আর হয়ে গেছিলাম, কিনতে মা টাকা দিয়েছিল। বস রাখো, মিষ্টিটা কড়াটা মাখানো। খাওয়াটাও চলবে। এগুলো তো খাবো এবার। হ্যাঁ। চলো এবার খেয়ে নেবো, সবাই একসাথে বসবে। বলে টাকা বসে রাখতে পড়ো, চিনা। বলেছে, এখন না, ওই মাসির মেয়ের বিয়ের আগে ওফ করবে। কত কিছু আছে। এটা হচ্ছে আম দই, এটা হচ্ছে গন্ধরাজ দই, এটা হচ্ছে ডাব সন্দেশ। হ্যাঁ হ্যাঁ। এটা কি সন্দেশ আমি জানি না। ফলের মধ্যে আছে আম, পেয়ারা, আপেল, শশা, কলা। স্টিল আই এম নট শিওর শশা ফল কি না, সবজি মনে হয়। আচ্ছা ভাজা আছে এখানে 5 রকম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, সব থেকে প্রিয় ভাজা হচ্ছে ইলিশ মাছ ভাজা। এদিকে মাটন, এদিকে হচ্ছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, এপাশে হচ্ছে আলু ভাজা, এপাশে হচ্ছে ছানার ডালনা, এপাশে হচ্ছে পটল পোস্ত, এটা হচ্ছে মুগ ডাল, এটা তুলে দিন না। আর দেবা? চাটনি, স্যালাড। হ্যাঁ হ্যাঁ। ইলিশ মাছের ইলিশ তেল, মাছের তো তেল ছাড়া। ইলিশ মাছের তেল ইজ এ মাস্ট, সাথে নুন আর লঙ্কা। বলছি ডোল্লে খোরসানি লাগবে, ডোল্লে খোরসানি। মাকে খেতে বল না, খেতে কি হয়েছে, খেয়ে নাও না তুমি। আজকে তো জামাই ষষ্ঠী, আজকে তুমি আগে খাবে, তারপর তোমাকে ওই সব খাইয়ে প্রচলন এখন আর নেই কিন্তু। হ্যাঁ আছে, আমরা মানি। না খেয়ে থাকার কিছু আজকে নেই, আমার এতক্ষণ না উপবাস, খেয়ে। এমনিতেই দুপুরে আমি ফলার খাবো, রাত্রিরে লুচি টুচি খাবো। আমার নিজেকে কেমন গিলটি লাগছে, সামনে এত কিছু নিয়ে বসে আর তুমি কিছু খাবে না। শুধু ইলিশ মাছের তেলটা লাগবে, আমি এত ইলিশ মাছ তো খেতে পারবো না। আমি জাস্ট মাটনটা খাবো। আর এখান থেকে আমার ফেভারিট হচ্ছে পটল পোস্ত। তোর কি একটা চামচ দেবো? হ্যাঁ, মানে এত কিছু খাবো কি করে, আর খেলেও এইটুকু ভাত দিয়ে খাবো কি করে, মানে খেতে পারবো ঠিক আছে। বস তোরা সবাই বস। খেয়ে নে ডাল। আগে ইলিশ মাছটা খাই। নাও না তেল। খিচুড়ি দিয়ে ইলিশ মাছ কিন্তু খুব ভালো লাগে। ইলিশ মাছের যে তেলটা ওটা দিয়ে। আমি জানি না, আমি কোনোভাবেই ইলিশ মাছের তেল আর লঙ্কার পরে আর এক্সপেরিমেন্ট করতে চাই না। খিচুড়ি মানে ভাত, তেল, লঙ্কা আর নুন দেবে। এই যে করবো তোমাদের দুজনে? না আমি করছি। দারুণ। ইলিশ মাছ খেলে না আমার কোনো কিছু চাই না। মাছটা কিন্তু ফাটাফাটি, এটা দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে নেবো। অনেকদিন তো আজকে কম ভাত খাবো, আজকে বেশিই খাবো ভাত। গড়িয়াহাটে দামটা একটু বেশি নেয়, বাট মাছগুলো ভালো না থাকে। আজকে তাও স্ট্যান্ডার্ড দাম নিয়েছে, 1300 করে নিয়েছে, যেহেতু 1 কেজি। মাছটা অসাধারণ ইলিশটা। অন্য জায়গায় ঢুকতেই বলে 800 টাকা 2000, এমন দাবা একটু এগোই চলছে। আমাদের মাঝখানে একদিন নিয়ে এসেছিল
টিয়া চোখ বার করে জিজ্ঞেস করছে টিয়া ডাল খাবি না? নটি নিয়ে নে ডালটা, অতটা নেব না। আর সামনে গিয়ে নে, পড়বে মাটিতে। তোমায় দেয়নি এগুলো? দেখো হ্যাঁ এখন কমে গেছে, 2 ঘন্টা ঘুমায়, কোনোদিন 3-4 ঘন্টা এই নিভিয়ে দাও ইয়েটা, কমে যাবে সব ঘুম, দেখো না। মোমো করছে। আমার খুব 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 ফেভারিট হচ্ছে আলু ভাজা। একটু নাও তুমি। এখন আবার এখন আলু ভাজা লাগবে না। একটু নাও। আলু ভাজা খেয়েছি কিন্তু আগে একবার। ডালটা দারুণ হয়েছে। ভাজাটাও কি বাড়িতেই করেছো? হ্যাঁ সব বাড়িতে। চিনাকে ডোলে খরচা নিয়ে দে। খেয়েছি ভীষণ ভালো। বাইরে না, যেটা দার্জিলিং থেকে নিয়ে গেছো? হ্যাঁ, হ্যাঁ। সবার এতটা ঝাল লাগে না। কোনো অয়েলের মধ্যে আমাদের হচ্ছে, আমরা অয়েলে রেখেছি যাতে নষ্ট না হয়, লং টাইম ও ভালো থাকে। আচ্ছা, আমাদের এনেছে হচ্ছে তোমার যেটা ওই ফ্রাই করে নিতে হয়, আচ্ছা, শুকনো। ড্রাই খুব অল্প একটু পটল পোস্ত নেব আর একটু ছানার ডালনা। সব কিছু তো খাওয়া যাবে না, এত কিছু আইটেম খাওয়া যায়? তাহলেই নিতে পারবো। চিনি নাও। হ্যাঁ বাঁধাকপিও ভালো লাগে, আমার অনেক ফেভারিট সবজি আছে। ভাল লাগে না হচ্ছে, একদম খাই না হচ্ছে ঝিঙে কুমড়ো। একটা সবজি, সেটা হচ্ছে কুমড়ো। কুমড়ো আগে আমি ঝিঙেও খেতাম না, খাস? কিন্তু এখন এই কুমড়ো ভীষণ ভালো স্কিনের জন্য, জানো? ঝিঙে খাই বাট ভালো লাগে না। ঝিঙে পোস্ত খেও। ঝিঙে পোস্ত খাই। সব থেকে কুমড়োর কিন্তু খুব অ্যাডভান্টেজেস আছে প্রেগন্যান্সিতে, সব থেকে আমি বেশি খেতাম করে না, কুমড়ো খেতে। আমি লাস্ট 1 বছর ধরে পুনেতে যাওয়ার পর কুমড়ো খাওয়া শিখেছি আমি। ওরা তো সাম্বার টাম্বার সবাইতে কুমড়ো নেয়। কি নাও, মাটন না, দেখো। এ তো তোমার সামনেই আছে। না এতটা আমি দেবো না। তুলে রাখ না, তোরই বাটি, রাতে খেয়ে নিস। কাজুরি কি দেবো সাইডে, মাটন তুলে দেবো? হ্যাঁ দিয়ে দাও তো, 1 পিস দেবে না, আমি একদম খেতে পারবো না বেশি। লোভী জামাই। লোভী মানে মনের দিক দিয়ে ভালো, অন্য জিনিসের প্রতি লোভ নেই, খাবারের প্রতি লোভ। আমি শুনেছি নাকি মাটনের ঝোলটা আজকে খুব ঝাল হয়েছে। ইলিশ মাটন পুরো মাখামাখি হয়ে গেছে। ইলিশটা খেয়ে নে, ইলিশটা নষ্ট করিস না ভুলে। তুমি আরেকটা ইলিশ নাও না। তো সত্যি গাজরি, হ্যাঁ সত্যি তোর এটা মনে হয় যে আমাকে বলতে হবে ইলিশটা খেয়ে নে। তোর তো খাওয়াই উচিত না দুদিন, তুই যে রেটে ইলিশ আর মাটনটা খেলি, তোর কোথাও খাওয়াই উচিত আমি না। লাস্ট 16-17 দিন তোর জন্মদিনের দিনটা ছাড়া ভাতই খাইনি। বাঙালিদের ডিসিপ্লিন ভাঙার অনেক দিন আছে, জামাই ষষ্ঠী, তারপর আর দুর্গাপুজো শুরু হলে তার দেখতে হবে না। জাস্ট খাওয়াটা শেষ হলো, মিষ্টি আর দইটা এখন খেতে পারিনি, তাহলে শিওরলি পেটটা ফেটে যাবে। ইলিশ মাছ আর মাটন একসাথে। দই খাবো, 2 মিনিট একটু দাঁড়া। ব্লু দই খাবে? ব্লু দই খাবে? এই ব্লু দই খাবে বলছে। ব্লুটা পড়ে যাও একটু, ওদের দেখাতে দিই। চলো এখন দুর্গাপুটিকে লাইভ করতে যাচ্ছে মারছি না। এই রাত্রিবেলা এখন সব মেকআপ তুলছি, সেই ভোরবেলা উঠে বাজার করা, তারপর একটার পর একটা সব গোছানো, মাকে হেল্প করা, মানে খুব হুড়োতাড়া প্লাস অনেক কিছু করতে হয়েছে। আর আজকে হেল্পিং হ্যান্ড বলতে আমরা বাড়ির সকলেই, 2 মা আমি, মাই মেনলি করেছে, প্লাস আমরা দুজনে, রাহুলের মা আর আমি দুজন মিলে যতটা পেরেছি হেল্প করেছি। আসলে মার একার পক্ষে ওই বাড়িতে অ্যারেঞ্জ করা খুব ডিফিকাল্ট, আর মা অনেক দিন পর এখানে এসছে, আর ব্লুয়ের বার্থডেও সামনে, তো একেবারে মাকে বললাম এখানেই জামাই ষষ্ঠী করো, আমরা সবাই হেল্প করে দিচ্ছি, তারপর ব্লুয়ের বার্থডেটা কাটিয়ে তারপর তুমি বাড়ি যাও। এই শাড়িটা রাহুল মাকে দিয়েছে, মা আমাকে খালি বলছে শাড়িটা ভীষণ সফট, মানে এত সফট, মা বলছে আমার জাস্ট ওয়াশ করলেই হয়ে যাবে, মানে আলাদা করে আর আমার এটাকে ইস্ত্রি করো মার দাও এত ঝামেলাই নেই। এগুলো ধনেখালি শাড়ি আর কি, ভীষণ সফট শাড়িটা, মানে ভীষণ সফট, আর কালারটাও ভীষণ মিষ্টি হয়েছে।
মার কাছে মার খুব ইচ্ছে ছিল ব্লুয়ের জন্মদিনেই হয়তো পরবে, বাট ব্ল্যাক ব্লাউজ নেই, তাই মা বলছে দেখি তাহলে একেবারে ফিরে গিয়েই ব্ল্যাক ব্লাউজ কিনে পরবো।